হাই বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদেরকে দু ধরনের চাটনি। বাড়িতে অনেক করমচা হয়েছিল গাছে, তাই ভাবলাম এগুলো পেকে নষ্ট হচ্ছিল, কিছুটা মাখা খাওয়া হয়েছিল। এবার ভাবলাম যে এগুলো দিয়ে একটা টেস্টি আচার বানিয়ে ফেলি, যা কোনো আইডিয়াও ছিল না, তবে নিজে চেষ্টা করে করে বানিয়ে ফেললাম। মা বলছিল যে বীজগুলো থাকে, এত খাটনি করে বা বীজগুলো বের করতে হবে, বাট আমার মন হচ্ছিল যে না, বীজগুলো খাওয়ার সময় গালে বাঁধলে সমস্যায় হবে, হয়তো আমার জন্য পছন্দ হচ্ছিল না। তাই একে একে সব গাছের থেকে তুলে এনে পাকা করমচাগুলোকে তার মধ্যে থেকে ছুরি দিয়ে কেটে বীজগুলো বের করে নিলাম। এভাবে বেরিয়ে গেছিলো, একটু সময় নষ্ট করতেই হবে, এর পেছনে কী করা যাবে। এবার গোটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু গরম মশলা একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখলাম শুকনো খোলায়। এবার এই যে তেলের উপর একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে এই যে একে একে এগুলো ঢেলে দিলাম। করমচাগুলো কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই, এবার ঢেলে দিয়ে চিনি আর আখের গুড় দিয়ে মিশিয়ে নিলাম, আর গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, হয়ে গেল রেডি। এবার দেখো, একটু লবণ তো দিতেই হবে, ওটা দিলে ভুললে হবে না, একটু বেশি দিতে হবে, যাতে টক জিনিস। এই যে আমের আচারটা এভাবে বানিয়ে নিচ্ছি, টুকরো করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। হালকা করে ভাপাতে হবে যাতে কষ আর টকটা বেরিয়ে যায়। এবারে যে একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম, নিয়ে একে একে যে একটু হালকা জলের মধ্যে চিনি আর কিছুটা যে নকুনদানা ছিল সেটাই দিয়ে দিলাম, একটুখানি মৌরি দিয়ে আর কাজু আর কিশমিশটা ভিজিয়ে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার চিনিটা একটু ফুটে এলে আমের টুকরোগুলো, সেদ্ধ করা আমের টুকরোগুলো ওতে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। ফুটে উঠলে এতে অবশ্যই লবণ দিতে হবে, একটু বেশি করে লবণ দিতে হবে, যতটুকু তরকারিতে দেওয়া হয় তার থেকে একটু বেশি, কারণ এটা খুব টকটাকে কাটানোর জন্য একটু লবণ বেশি দিতে হয়। আর কুচিয়ে রাখা খেজুর আর আম শক্ত এগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু লাস্টের দিকে এগুলো দিতে হবে, বেশি আগে দিলে ঘেটে যাবে। দেখতে পাচ্ছ কোন প্রসেসে বানাচ্ছি, চেষ্টা করেছি, বাট এগুলো আমি আগে কখনো বানাইনি। তো মেয়েদের বায়নাতে একে একে সব কিছু শিখে ফেলছি, আর নিজের আইডিয়াতে দেখছিলাম প্রচণ্ড মিষ্টি লাগছিলো টেস্ট করে, তাই একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই যে হাতে নিয়ে দেখতে হবে, একটু ঠান্ডা হয়ে এলে যে একটা তার সেরা মতো আসছে, এক সেরা এক তার বলতে পারো, তারপরে তাহলে এটা পারফেক্ট হয়ে গেছে। এবার নামিয়ে দিলাম। আমি জানতামই না যে আমি এটা বানাতে পারি, বাট আমি কখনো ট্রাই করিনি, ট্রাই করলে সব কিছুই পারা যায়, সেটা আমি বারবারই বলি, কারণ আমি কিছুই পারতাম না প্রথমে, আস্তে আস্তে সব শিখে ফেলেছি, এবং নিজের আইডিয়াতে একটু একটু করে ইচ্ছায় প্রচেষ্টায়, তাই আপনাদের সামনে এগুলো শেয়ার করছি। অবশ্যই ভালো থাকবেন, ভিডিওগুলো দেখবেন।